নদীর বুকে ভেসে চলেছে আলোর রাশি। রাতের আধারে লঞ্চের হুইসেল যেন জেগে ওঠে ঘরে ফেরার আবেগ। পবিত্র কুরবানির ঈদকে সামনে রেখে আবারও প্রাণচাঞ্চল্য মুখর হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের নৌপথ। রাজধানী ঢাকা ছাড়তে শুরু করবে ঘরমুখো লাখো মানুষ, আর তাদের আস্থার নাম লঞ্চ যাত্রা। বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, চাঁদপুর সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রী চাপ সামলাতে চলছে ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশের আভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদ উপলক্ষে বিশেষ সার্ভিস চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন। গত ঈদের মতো এবারও ঢাকা বরিশাল রুটে বাড়ানো হতে পারে বিশেষ লঞ্চ চলাচল। সন্ধ্যা নামতেই সদরঘাট টার্মিনালে বাড়তে থাকে মানুষের ঢল। প্রিয়জনের কাছে ফেরার আনন্দে ব্যস্ত হয়ে ওঠে প্রতিটি ঘাট, প্রতিটি নৌপথ। রাত্র 6টা থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক লঞ্চ ছেড়ে যাবে দক্ষিণের পথে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিলাসবহুল লঞ্চে অস্থির যাত্রা খুঁজছে অনেকেই। তবে উৎসবের এই যাত্রায় ভোগান্তির আশঙ্কাও রয়েছে। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বিশেষ সার্ভিসের নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ। কোথাও ডেক ভাড়া 400 টাকা, সিঙ্গেল কেবিন 1200 টাকা, আবার ডাবল কেবিনের জন্য গুনতে হচ্ছে প্রায় 2400 টাকা পর্যন্ত। নিরাপত্তাও থাকছে বাড়তি সতর্কতা। ফিটনেসবিহীন লঞ্চ বন্ধ রাখা, অতিরিক্ত যাত্রী বহনের নিষেধাজ্ঞা এবং নৌপথে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এদিকে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় থাকতে পারে বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা। তাই যাত্রীদেরকে সতর্ক থেকে ভ্রমণের আহ্বান জানানো হয়েছে। পদ্মা সেতু চালুর ফলে সড়ক পথে যাত্রা সহজ হলেও নদীর টানে, স্মৃতির টানে এখনো দক্ষিণ অঞ্চলের বহু মানুষের প্রথম পছন্দ লঞ্চ যাত্রা। কারণ এই নদীপথে শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার গল্প নয়, এজন্য শেকড়ে ফেরার গল্প, প্রিয়জনের মুখ দেখার গল্প, ঈদের আনন্দ ভাগাভাগি করার এক অনন্য অনুভূতি। আজিজ শাহিন, নেক্সট বাংলাদেশ, বরিশাল।